লাইট অফ ইসলাম স্টুডিও, ঐশী পথের আলোর দিশারি। এতে আছে ৬,০০০-এরও বেশি আয়াত, ৬,০০০-এরও বেশি নিদর্শন আছে পবিত্র কোরআনে, যেগুলোর মধ্যে ১,০০০-এরও বেশি কথা বলে বিজ্ঞান নিয়ে। আর আজকের আলোচনার মধ্যে শুধুমাত্র প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিষয়গুলো নিয়েই এখানে কথা বলবো আমি। থিওরি এবং অনুমান নিয়ে কোনো কথা বলবো না, কারণ আমরা জানি যে অনেক সময় এই থিওরি এবং অনুমান ইউটার্ন নিতে পারে। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে ১৯৭৩ সালে নোবেল পুরস্কার পাওয়া দুজন বিজ্ঞানী, এই দুজন বিজ্ঞানী মহাবিশ্বের সৃষ্টির ব্যাপারে বর্ণনা দেন আর এটার নাম দেন বিগ ব্যাং। তারা বলেন শুরুতে এই পৃথিবী ছিল প্রাথমিক নেবুলা, তারপর বিগ ব্যাং হলো দ্বিতীয় বিচ্যুতির মাধ্যমে সৃষ্টি হলো গ্যালাক্সি, তারা, নক্ষত্র, সূর্য, চাঁদ এবং এই পৃথিবী। এটাকে নাম দিলেন বিগ ব্যাং। পবিত্র কোরআন ১৪০০ বছর আগে এক বাক্যে তা বলে দিয়েছে। সূরা আম্বিয়া অধ্যায় ২১ আয়াত ৩০। বক্তব্যের শুরুতে আয়াতটা আমি বলেছি, বলা হয়েছে আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু, অবিশ্বাসীরা কি দেখে না আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাত রাতকা ফাতাকনাহুমা, যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একত্রে ছিল, অতঃপর উভয়কে পৃথক করলাম। কোরআনের এই আয়াত বিগ ব্যাং সম্পর্কে বলছে এক বাক্যে ১৪০০ বছর আগে, যা বিজ্ঞান সম্প্রতি আবিষ্কার করেছে, হয়তো ৩০ বছর আগে, ৩৫ বছর আগে। পবিত্র কোরআন বলছে সূরা ফুসিলাত অধ্যায় ৪১ আয়াত ১১, অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধূম্রের ন্যায়, এবং তিনি পৃথিবীকে বললেন উভয়ই আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল আমরা এলাম অনুগত হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি আকাশকে আসতে বলছেন যা ছিল ধূম্রের ন্যায়, ইচ্ছায় অথবা অনিচ্ছায় পৃথিবীর সাথে। তারা বলল যে আমরা এলাম অনুগত হয়ে। এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে প্রথম দিকে আকাশ সম্পর্কীয় বিষয় ছিল বায়বীয় অবস্থায়। এই আয়াতের আরবি শব্দ সূরা ফুসিলাত অধ্যায় ৪১ আয়াত ১১ হচ্ছে দুখান। দুখান কেবল গ্যাসকেই বোঝায় না, এটা দ্বারা ধোঁয়াও বোঝায়। আর এখন বিজ্ঞানীরা বলে যে ধোঁয়া হলো বেশি কাছাকাছি গ্যাসের চেয়ে, কারণ সেই সময় খুব গরম ছিল। চিন্তা করেন, কোরআন ১৪০০ বছর আগে বলেছে, যা সম্প্রতি জানলাম আমরা, যে প্রাথমিক অবস্থায় আকাশ সম্পর্কিত পদার্থগুলো ধোঁয়ার মতো ছিল। আগে মানুষ ভাবতো যে পৃথিবীর আকৃতি হচ্ছে চ্যাপ্টা। আর ১৫৭৭ সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবী ভ্রমণের পর প্রমাণ করলেন যে পৃথিবীর আকৃতি গোলাকার। কোরআন বলছে সূরা লোকমান অধ্যায় নম্বর ৩১ আয়াত নম্বর ২৯, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে পরিণত করেন দিনে এবং দিনকে পরিণত করেন রাতে। আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিণত করেন রাতে এবং রাতকে পরিণত করেন দিনে। রূপান্তর হচ্ছে ধারাবাহিক এবং ধীর প্রক্রিয়া। রাত ধীরে ধীরে দিনে পরিণত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিণত হয়। যদি পৃথিবী চ্যাপ্টা হতো তাহলে হঠাৎ পরিবর্তন হতো, এভাবে ধীরে ধীরে রাত দিনে পরিণত হতো না এবং দিন রাতে পরিণত হতো না। আল্লাহ একই কথা বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর ৩৯ আয়াত নম্বর ৫, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিয়ে দিনকে আচ্ছাদিত করেন এবং দিন দিয়ে রাতকে আচ্ছাদিত করেন। এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা, যার অর্থ আচ্ছাদিত করা বা পেঁচানো। তাই কোরআন বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আচ্ছাদিত করেন বা আবরণ দেন রাত্রি দ্বারা দিনের উপর এবং দিন দ্বারা রাত্রিকে আচ্ছাদিত করেন। পেঁচানো, কাওয়ারার শব্দটা ব্যবহৃত হয় মাথায় পাগড়ি পেঁচানোকে বোঝাতে। তাই এই রাত্রি দ্বারা দিনকে আচ্ছাদন বা পেঁচানো এবং দিন দ্বারা রাত্রিকে কেবল পৃথিবী গোলাকার হলেই সম্ভব, চ্যাপ্টা হলে সেটা সম্ভব না। আল্লাহ আরো বলেন সূরা নাজিয়াত অধ্যায় নম্বর ৭৯ আয়াত নম্বর ৩০, আমি পৃথিবীকে করেছি সমতল আর পৃথিবী সৃষ্টি করেছি ডিম্বাকৃতি করে। ওয়াল আরদা বাদা যালিকা দাহা, ওয়াল আরদা বাদা যালিকা দাহা, মানে অতঃপর
পৃথিবীকে ডিম্বাকৃতি করেছি। দাহাহা শব্দের একটা অর্থ সম্প্রসারণ, আরেকটা অর্থ দাহাহা শব্দের, এটা এসেছে আরবি মূল শব্দ দুইয়া থেকে, যার অর্থ ডিম। আমরা জানি আমাদের এই পৃথিবী পুরোপুরি বলের মতো গোলাকার না, এর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি, মেরু থেকে কিছুটা চ্যাপ্টা আর কেন্দ্র থেকে স্ফীত। আর আরবি শব্দ দুইয়া মানে স্বাভাবিক ডিম না, এটা নির্দিষ্ট করে উট পাখির ডিমকে বোঝানো হয়েছে। আর আমরা যদি উট পাখির ডিমের আকৃতি দেখি, এর আকৃতি হচ্ছে ভূগোলকের ন্যায়। চিন্তা করেন, পবিত্র কোরআন 1400 বছর আগে বলেছে যে পৃথিবীর আকৃতি হচ্ছে ডিম্বাকৃতি। এটা শুধু এই কথাই বলেনি, নির্দিষ্ট করে বলছে উট পাখির ডিমের মতো। আগে বিজ্ঞানীরা মনে করত চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। আর কোরআন বলছে সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 61, মহান তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন, এতে স্থাপন করেছেন সূর্য মানে বাতি যার নিজস্ব আলো আছে, এবং চন্দ্র যার আছে ধার করা আলো। সূর্যকে বোঝাতে কোরআনে আরবি শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা শামস। সূর্যের আলোকে বলা হয় সিরাজ, ওয়াহাজ বা দিয়া, যার মানে একটা বাতি যার নিজস্ব আলো আছে, অথবা জ্বলন্ত বাতি, অথবা আলোকোজ্জ্বল। সব সময় সূর্যের আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, যার মানে নিজস্ব আলো। আর চাঁদের আরবি শব্দ হচ্ছে কামার, এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয় মুনির বা নূর, মানে ধার করা আলো বা প্রতিফলিত আলো। কোরআনে কোথাও বলা হয়নি যে চাঁদের আলো হচ্ছে তার নিজস্ব আলো। তারার আরবি শব্দ হচ্ছে নাজম, এর আলোকে বোঝাতে ব্যবহৃত হয়েছে সাকিব, যার মানে যে আলো পৃথিবীতে আস্তে আস্তেই উজ্জ্বলতা হারিয়ে ফেলে। ভেদ করা উজ্জ্বলতা, উজ্জ্বল আলো দুনিয়াতে আস্তে আস্তেই মলিন হয়ে যায়। আর এই কথা যে সূর্যের আলো নিজস্ব, বলা হয়েছে ওয়াহাজ, সিরাজ বা দিয়া, এবং চাঁদের আলো ধার করা যেমন মুনির বা প্রতিফলিত আলো নূর কোরআনের অনেক জায়গায় আছে। বলা হয়েছে সূরা ইউনূস অধ্যায় 10 আয়াত 5, এছাড়াও আছে সূরা নূহ অধ্যায় নম্বর 71 আয়াত নম্বর 15 এবং 16। কোরআনে আরো বলছে সূরা তারিক অধ্যায় নম্বর 86 আয়াত নম্বর 3 যে والنجم الثاقب। তারাকে বোঝাতে এর আলো হচ্ছে সাকিব, তার মানে ভেদ করা, অন্ধকার ভেদ করেছে। আগের দিনে ইউরোপিয়ান বিজ্ঞানীরা মনে করত যে সৌর ব্যবস্থার কেন্দ্র হচ্ছে পৃথিবী এবং নবমণ্ডল সহ সকল গ্রহ যেমন চাঁদ এবং সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, আর এটাকে বলা হতো ভূকেন্দ্রিকতা। তত্ত্ব দাঁড় করায় আর বলে সূর্যই হচ্ছে সৌরজগতের উৎস, সকল গ্রহ পৃথিবী সহ সূর্যের চারিদিকে ঘুরে। পরবর্তীতে জার্মান বিজ্ঞানী ইয়োহান্নাস কেপলার 1609 সালে একটা বই লেখেন অ্যাস্ট্রোনমিয়া নোভা নামে। তাতে তিনি বলেন গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে কেবল পরিক্রমই করে না, নিজস্ব কক্ষপথে চক্রাকারে ঘোরে। যখন স্কুলে ছিলাম, স্কুল পাশ করেছি 1982-তে, প্রায় 25 বছর আগে, তখন আমিও পড়েছিলাম যে গ্রহ এবং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করে এবং গ্রহ পৃথিবীর নিজস্ব কক্ষপথে আবর্তন করে। আর সবকিছুর সৌরজগৎ ছায়াপথে এটা ঘোরে সূর্য সহ, তবে সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে না। এই ক্ষেত্রে সূর্য স্থির। কিন্তু কোরআনের আয়াত যখন পড়লাম সূরা আল আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 33-এ বলা হয়েছে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহার, আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে ভ্রমণ করছে আপন গতিতে। তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিভ্রমণ ছাড়াও নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। এখানে আরবি শব্দ ইয়াসবাহুন এসেছে আরবি মূল শব্দ সাবাহা থেকে, যার মানে চলন্ত দেহের গতি। যদি আরবি শব্দ ইয়াসবাহা ফ্লোরে চলমান ব্যক্তিকে বোঝায়, এর মানে এই না যে গড়াগড়ি করছে, এর মানে হচ্ছে সে হাঁটছে অথবা দৌড়াচ্ছে।
যদি পানিতে অবস্থানরত কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি, এর মানে নয় যে ভাসছে, এর মানে সাঁতার কাটছে। একইভাবে আল্লাহ যখন একই শব্দ ব্যবহার করছেন গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে, এর মানে এই নয় যে এটা শূন্যে ভাসছে, এর মানে হচ্ছে এটা নিজস্ব আবর্তনের সাথে গতিশীল, নিজ অক্ষে আবর্তন করছে। তাই কোরআন বলছে সূর্য এবং চন্দ্র পরিক্রমণ ছাড়াও নিজ নিজ অক্ষে আবর্তন করে। আর এখন বিজ্ঞান আবিষ্কার করেছে যে সূর্য আবর্তন করে, যেহেতু সরাসরি সূর্যের দিকে তাকানো যায় না, খালি চোখে তাকিয়ে থাকা যাবে না। যদি কোনো যন্ত্র থাকে আর টেবিলের উপর সূর্যের ছবি থাকে, দেখবেন সূর্যের মাঝে দাগ আছে, আর প্রায় 25 দিন সময় লাগে এই দাগ একবার আবর্তন করতে। তার মানে সূর্যের প্রায় 25 দিন লাগে একবার আবর্তন করতে। চিন্তা করেন, যখন স্কুলে ছিলাম আমি শিখেছি সূর্য স্থির, নিজ অক্ষে আবর্তন করে না, আর কোরআন 1400 বছর আগে বলেছে আবর্তন করে। এখন আলহামদুলিল্লাহ অধিকাংশ স্কুলে শেখানো হয় যে সূর্য আবর্তন করে। এরপর যদি কোরআন পড়েন, এটা উল্লেখ আছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 40, সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, আর রাত দিনকে অতিক্রম করতে পারে না। চন্দ্র এবং সূর্য কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকে আপন আপন কক্ষে বিচরণ করে। এখন বিজ্ঞানীরা বলছে সূর্য এবং চন্দ্রের কক্ষপথ ভিন্ন ভিন্ন, তাই সূর্য চন্দ্রকে নাগালে পাওয়ার প্রশ্নই আসে না। কোরআন এটাই বলছে, আর বিজ্ঞান আমাদের বলছে যে নবমণ্ডলে সূর্য একটা বিশেষ নির্দিষ্ট ডিরেকশনে ঘুরছে, যাকে বলা হয় সোলার অ্যাপেক্স। হারকিউলিস তারকারাজিকেও বলা হয় আলফা লাইরি, যার গতি সেকেন্ডে 12 মাইল। আর এখন বিজ্ঞানীরা আমাদের বলে যে সূর্যের আলো আমরা পাই কেমিক্যাল রিয়াকশনের কারণে, তা শুরু হয়েছে কোটি কোটি বছর আগে। আর এক সময় এই রাসায়নিক বিক্রিয়া থেমে যাবে, তখন আর সূর্যের আলো আসবে না, আর পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। তবে বিজ্ঞানীরা বলছে এটা হতে কয়েক বিলিয়ন বছর লাগবে। কোরআন একই কথা বলছে সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 38, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা, যে সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, আর এটা নিয়ন্ত্রিত। এখানে আরবি শব্দ মুস্তাখার, যার দুটো অর্থ আছে। একটা অর্থ সময় নির্ধারিত, আরেকটা স্থান নির্ধারিত। আর এখন বিজ্ঞান বলছে যে সূর্য একটা নির্দিষ্ট স্থানের দিকে চলছে, অর্থাৎ সোলার অ্যাপেক্সের দিকে, আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। তাই মুস্তাখারে দুটো অর্থ, নির্দিষ্ট স্থান এবং নির্ধারিত সময়, বিজ্ঞান অনুযায়ী সঠিক। চিন্তা করেন, কোরআন বলছে 1400 বছর আগে।